31st নাইট বলে আর কি, 31st নাইট বলে। এই 31st নাইট এবং ইসলাম কি বলে এটা আমাদের জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, রসুলের হাদিস থেকে এই বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 31st নাইট এটা কোন রসুলের সময় প্রচলন হয়েছে, কোরআনের কত নম্বর আয়াতে 31st নাইটের কথা উল্লেখ আছে, এই ব্যাপারটা যদি আমরা জানতে পারি তাহলে জাঁকজমকপূর্ণভাবে 31st নাইট পালন করা যায়। আমরা একটু দেখি তো কোরআনুল কারিমে কি কথাগুলো বর্ণনা করা আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে তার আগে একটি কথা বলবো। 31st নাইটটা এটা কি জিনিস আমরা খুব সংক্ষেপে যদি একটু বলি, আপনাদের কাছে যাদের টাচ ফোন আছে তারা যদি টাচ ফোনে গুগল মামাকে গিয়ে জিজ্ঞাসা করেন জুলিয়াস, জুলিয়াস এই নামটা দিয়ে যদি সার্চ দেন তাহলে একটা ছবি পাবেন। এই ছবিতে দুইটা মাথা পাওয়া যায়। এই ছবিটা এটা একটা দেবতা, খ্রিস্টানেরা এটাকে দেবতা হিসেবে মানে। এই জুলিয়াসের দুইটা মাথা, তার মানে সে পিছন দিকেও দেখে সামনের দিকেও দেখেন, অর্থাৎ যে অতীতেও জানে ভবিষ্যতেও জানে। এই অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে যে দেবতা জানে এই দেবতাকে খ্রিস্টানেরা বলে জুলিয়াস। এই দেবতাকে তারা যদি সন্তুষ্ট করতে পারে তাহলে তাদের জন্য কল্যাণ। এই জুলিয়াসের হাতে থাকে এক গুচ্ছ চাবি। এই চাবি কোনো গোডাউনের চাবি নয়, এই চাবিটা হচ্ছে যারা জুলিয়াস দেবতাকে সন্তুষ্ট করতে পারবে কিয়ামতের দিন আখিরাতে এই চাবি দিয়ে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে এই দেবতা। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দেবতা কি জান্নাতের দরজা খুলে দিতে পারবে? খুলে দিতে পারবে? পারবে না। আচ্ছা এই বিশ্বাস যদি কোনো মুসলমান রাখে তাহলে কি ও কি আর মুসলমান থাকতে পারবে? মোটেও থাকতে পারবে না। তাহলে তাদের ধর্ম বিশ্বাস হলো এই জুলিয়াসকে সন্তুষ্ট করতে পারলে অতীতের যত গ্লানি আছে সব মুছে দিয়ে আগামী একটি বছর তাদের কল্যাণের মধ্যে রেখে দিবে। আগামী একটা বছর তারা সন্তুষ্ট অবস্থায় চলতে পারবে। এই ধর্ম বিশ্বাসটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। আমার প্রিয় ভাইরা, খ্রিস্টানদের যে বিশ্বাস, এই বিশ্বাস কি কোনো মুসলমান রাখতে পারে? রাখতে পারে না। এবার আসুন, খ্রিস্টানেরা যে কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন তাদের যে রীতিনীতি আছে এই রীতিনীতি কোনোদিন কোনো মুসলমান পালন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء। সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মুমিনেরা, যারা নিজেদেরকে বিশ্বাসী বলে প্রচার করছো ওই সমস্ত বিশ্বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে গ্রহণ করতে পারবে না আউলিয়া মানে বন্ধুরূপে। ইহুদি আর খ্রিস্টান যারা রয়েছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। এখানে আউলিয়া শব্দটা ওলি শব্দের বহুবচন। আমরা অনেক সময় বলে থাকি ওলি আল্লাহর দরবারে যাও, তাহলে সেখানে গেলে তোমার বিপদ আপদ দূর হয়ে যাবে। এই যে ওলি আউলিয়া মানে ওলি শব্দের বহুবচন আউলিয়া। তোমরা খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। প্রশ্ন হতে পারে, রব্বুল আলামিন কি কারণে তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না, একটু আমাদেরকে জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক ইহুদি আর এক ইহুদির বন্ধু, এক খ্রিস্টান আর এক খ্রিস্টানের বন্ধু, এক কাফের আর এক কাফেরের বন্ধু। এদের মিশন এবং ভিশন হলো এই জমিন থেকে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে খতম করে দিবে। এদের মিশন হলো কোরআনের কোনো আইন থাকবে না, বরং এই জমিনে শুধুমাত্র ইনজিল এবং তাওরাতের আইন চলবে। শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের রাজত্ব চলবে, মুসলমানদের রাজত্ব চলতে পারে না। এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের মিশন এবং ভিশন। প্রিয় বাবাজিরা, ইহুদি এবং খ্রিস্টানদের যে মিশন আর ভিশন রয়েছে এই মিশনটা সম্পূর্ণ কোরআনের সাথে বিরোধী। কোরআন আমাদেরকে যা জানিয়ে দিচ্ছেন তার সাথে ইহুদি এবং খ্রিস্টানদের
মিশন এবং মিশনের সাথে মোটেও মানায় না, যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা তাওবা 5 নম্বর রুকু, 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সমস্ত কাফেররা, ইউরিদুনা কাফেররা চায়, আইয়ুতফিউ নূরাল্লাহ, নূরাল্লাহ মানে আল্লাহর আইন, তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর আইন পৃথিবীর জমিন থেকে নস্যাৎ করে দিবে, বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, আল্লাহ চান, ওরা যেটা চায় আল্লাহ সেটা অস্বীকার করেন। আল্লাহ চাই এই জমিনটাকে কোরআনের আইন অবশ্যই প্রচারিত হবে, এই জমিনটা কোরআনের আইনের মাধ্যমে পরিচালিত হবে।